আমাদের হাতে একটা উৎস আছে যেটা কিনা ধনী আর সফল হওয়ার জন্য 10টা খুব জরুরি দক্ষতার কথা বলছে। হুম শিরোনামটা হলো ধনী ও সফল হওয়ার 10টি গুরুত্বপূর্ণ দক্ষতা। হুম তো চলুন একটু গভীরে যাই, দেখি আজকের দিনে এই বিষয়গুলো জানা আর কাজে লাগানো কতটা দরকারি। ঠিক। আর শুধু জানা নয়, এই দক্ষতাগুলো মানে কিভাবে একটার সাথে আরেকটা জড়িত, কেন এগুলো জরুরি, সেটাই একটু বিশ্লেষণ করা যাক, তাই না? একদম। দেখা যাক উৎসটা কি বলছে। আচ্ছা। প্রথমেই উৎসটা কিন্তু খুব জোর দিয়েছে সেলফ ডিসিপ্লিন আর পার্সোনাল গ্রোথের ওপর, মানে আত্মোন্নয়ন আর আত্মনিয়ন্ত্রণ। এটা তো মনে হচ্ছে একদম গোড়ার কথা। হ্যাঁ, মনে হচ্ছে যেন এটাই প্রথম ধাপ। উৎস বলছে রুটিন তৈরি করা, ছোট ছোট লক্ষ্য পূরণ করা, ওই অ্যাটমিক হ্যাবিটস বইটার কথাও কিন্তু বলেছে। একদম। উৎস অনুযায়ী এই আত্মনিয়ন্ত্রণটা হলো ফাউন্ডেশন। অ্যাটমিক হ্যাবিটস বইটাও তো এটাই বলে যে বড় লক্ষ্য নয়, বরং প্রতিদিনের ছোট ছোট কনসিস্টেন্ট অভ্যাস, সেটাই আসল। ঠিক। এই কন্ট্রোলটা না থাকলে আসলে অন্য স্কিলগুলো ঠিকঠাক কাজে লাগানো বেশ কঠিন। সময়ের ব্যবহার, অভ্যাসের শক্তি, এটাই মেইন পয়েন্ট এখানে। বেশ লজিক্যাল। ভিত্তিটা যদি শক্ত হয় তাহলেই তো পরের ধাপে যাওয়া সহজ হয়। হুম এরপরে আসছে ফিনান্সিয়াল লিটারেসি, মানে আর্থিক শিক্ষা আর ম্যানেজমেন্ট। আচ্ছা। উৎস বলছে শুধু আয় করলেই হবে না, টাকাটা বুঝতে হবে, ম্যানেজ করতে জানতে হবে। মাসিক বাজেটের কথা বলছে, আবার রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়ার কথাও বলছে। হ্যাঁ, এবং শুধু বাজেট নয় কিন্তু, উৎস খুব পরিষ্কার করে বলছে সেভিংস আর ইনভেস্টমেন্টের গুরুত্ব। রাইট। ইনভেস্টমেন্ট, যেমন স্টক, সোনা। ঠিক, বা নিজের কোনো ব্যবসায়। মানে ব্যাপারটা শুধু খরচ বাঁচানো নয়, বরং আহ, টাকা দিয়ে আরও টাকা তৈরি করার যে কৌশল, সেটা শেখা। আর্থিক স্বাধীনতার দিকে যাওয়ার পথ আর কি। হুম। উৎস বোঝাতে চাইছে এটা একটা অ্যাক্টিভ প্রসেস, বসে থাকলে হবে না। তা তো বটেই। আচ্ছা, টাকা থাকলো, ম্যানেজও করলাম, কিন্তু নিজের আইডিয়া বা প্রোডাক্ট অন্যের কাছে পৌঁছে দিতেও তো হবে। অবশ্যই। প্রভাবিত করার ক্ষমতা। উৎস বলছে আমরা নাকি সারাদিনই কিছু না কিছু বিক্রি করি। বই হিসেবে হাউ টু উইন ফ্রেন্ডস আর সেল অর বি সোল্ডের নাম দেখলাম। এই দুটো স্কিল কিন্তু ভীষণ কানেক্টেড। মানে পরিষ্কার করে নিজের কথাটা বলতে পারা, আবার অন্যের প্রয়োজনটা বুঝতে পারা, দুটোই দরকার। ঠিক। উৎস যেমন ইঙ্গিত দিচ্ছে, শুধু ভালো বলতে পারলেই হবে না, অন্যের না শোনার ভয়টা কাটিয়ে উঠে তাকে কনভিন্স করার ক্ষমতাও দরকার। ইফেক্টিভ কমিউনিকেশন ছাড়া তো ইনফ্লুয়েন্স করা প্রায় অসম্ভব, তাই না? হ্যাঁ, একদম। আর এই প্রভাব বিস্তারের আইডিয়াটা, এটা তো সরাসরি গিয়ে লাগছে এন্টারপ্রেনিউর মাইন্ডসেটের সাথে, মানে উদ্যোক্তা হওয়ার মানসিকতা। উৎস বলছে চাকরির গণ্ডি থেকে বেরোতে বা নিজের আর্থিক উন্নতি করতে এই মাইন্ডসেটটা খুব জরুরি। এখানে দ্য লিন স্টার্টআপ বইটার কথাও বলা হয়েছে। হ্যাঁ, ওই যে কুইক প্রোডাক্ট বানিয়ে ফিডব্যাক নিয়ে ইমপ্রুভ করা। রাইট। ঠিক। উৎস অনুযায়ী উদ্যোক্তা হওয়া মানে শুধু একটা ব্যবসা খুলে বসা নয়, বরং ঝুঁকি নেওয়ার সাহস রাখা, প্রবলেম খুঁজে বের করে তার সলিউশন তৈরি করা। আর সেই সলিউশন দিয়ে ভ্যালু ক্রিয়েট করা। একদম। আর ফেলিয়ার থেকে শেখার মানসিকতা, সেটাও তো এর একটা বড় অংশ। হুম। তবে উৎস কি এই পথের রিস্কগুলো নিয়েও কিছু বলেছে? মানে এটা কি সবার জন্য সমানভাবে কাজ করে? এটা একটা ভাবনার বিষয় কিন্তু। সেটা ঠিক বলেছেন। ঝুঁকি তো আছেই। এর সাথেই কিন্তু উৎস আরও দুটো দক্ষতার কথা বলেছে। হয়তো আমরা কম ভাবি। একটা হলো প্রবলেম সলভিং, সমস্যা সমাধান, হ্যাঁ। মানে সুযোগ খুঁজে বের করা, আর আরেকটা হলো লিডারশিপ, মানে অন্যদের সাথে নিয়ে ওই লক্ষ্যে পৌঁছানো। একদম। লিডারশিপ ছাড়া তো বড় কিছু করা মুশকিল। আর এই সব কিছুকে একসাথে চালিয়ে নেওয়ার জন্য কি দরকার? দরকার লাইফলং লার্নিং, মানে নিরন্তর শেখার ইচ্ছা। ঠিক। পৃথিবী এত দ্রুত পাল্টাচ্ছে, শেখা থামালেই তো পিছিয়ে পড়তে হবে। উৎস জোর দিচ্ছে প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাসের ওপর। আর এই শেখার অংশ হিসেবেই কি ওই ডিজিটাল স্কিলসের কথাগুলো এসছে, যেমন এসইও হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এইগুলো। হ্যাঁ, আজকের ইকোনমিতে এগুলো তো খুবই জরুরি। উৎস এগুলোকে ওই কন্টিনিউয়াস লার্নিংয়ের একটা মডার্ন এক্সাম্পল হিসেবেই দেখিয়েছে। আচ্ছা। তবে এই সব দক্ষতা শেখা, কাজে লাগানো, ঝুঁকি নেওয়া, এসবের জন্য ভেতরে একটা জোর লাগে, তাই না? মেন্টাল টাফনেস। হ্যাঁ, ওই যে উৎস বলছে মেন্টাল ফর্টিটিউড আর পজিটিভ অ্যাটিটিউড, মানে মানসিক দৃঢ়তা আর ইতিবাচক মনোভাব, এটাও লিস্টে আছে। তাহলে যা দেখা যাচ্ছে, উৎস আসলে 10টা দক্ষতার একটা নেটওয়ার্ক তৈরি করেছে, যেখানে প্রত্যেকটা স্কিল অন্যটার সাথে জুড়ে আছে। ইন্টারকানেক্টেড।
সেলফ ডিসিপ্লিন থেকে শুরু করে মেন্টাল টাফনেস পর্যন্ত। কিন্তু শুধু জানলেই তো হবে না, এগুলোকে একসাথে জীবনে কাজে লাগানো সেটাই আসল চ্যালেঞ্জ। একদম। আর এখানেই হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় ভাবার জন্য। বলুন। উৎস যে এই 10টা স্কিলের কথা বলল, সেলফ কন্ট্রোল, ফিনান্সিয়াল লিটারেসি, কমিউনিকেশন, এন্টারপ্রেনিয়রশিপ, প্রবলেম সলভিং, লিডারশিপ, কন্টিনিউয়াস লার্নিং, ডিজিটাল স্কিলস, মেন্টাল ফর্টিটিউড, হ্যাঁ, এগুলোর মধ্যে কোনটা আসলে একদম কোর, মানে কোনটা ছাড়া বাকিগুলো ঠিকমতো দাঁড়াতেই পারবে না? ব্যক্তিগত সাফল্যের জন্য কোনটা সবচেয়ে জরুরি স্তম্ভ আর কেন? এটা নিয়ে কিন্তু আরও গভীরে ভাবা যেতে পারে।